আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে। নতুন একটা রেসিপি নিয়ে। এটা আপনারা ইফতার স্পেশালও করতে পারেন বা স্ন্যাক্সও বলতে পারেন, যে যেভাবে বলবেন সেভাবেই হবে। চলুন আমরা রেসিপির প্রসিডিউরগুলো একে একে দেখতে থাকি। আমি আলুগুলো গ্রাইন্ড করে নিয়েছি, এখন এটাকে ম্যাশ করে নেওয়ার পালা। এখন আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ ব্লেন্ড করে নেব, কিন্তু তার আগে আমার আরও একটা জিনিস ব্লেন্ড করে নিতে হবে। আমি সুজি দিয়ে কোট করব যেহেতু, তাহলে সুজিটা হালকা একটু ব্লেন্ড করে নিলেই বরঞ্চ ভালো হবে। সামান্য পরিমাণে সুজি নিলাম আমি এখানে, হাফ কাপ পরিমাণে। এটাকে আমি ব্লেন্ড করে একদম কোট করার জন্য রেডি করব। দেখেন সুজিগুলো কিন্তু আমি একদম হালকার পর ব্লেন্ড করে নিয়েছি, একদম ফিনিশ করিনি, হালকা। আমি এখন ধনিয়া পাতা আর কাঁচামরিচগুলো ব্লেন্ড করে নেব। এখন আমি এখানে প্রায় 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। টেবিল চামচের 2 চামচ, যেহেতু এটা চামচটা একটু বড়, সেক্ষেত্রে 1.5 চামচ দিলেই টেবিল চামচের 2 চামচ হয়ে যাচ্ছে। ধনিয়া আর কাঁচামরিচের পেস্ট আমি এখানে 2 টেবিল চামচই দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর একটা ব্রেডের পুরোটাই, একদম স্যান্ডউইচ ব্রেড, যেটা বড় ব্রেড, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। উপকরণগুলোকে ভালোভাবে সুন্দর করে মেখে নিতে হবে। দেখুন আমি কিন্তু মেখে নিয়েছি। এখন পরবর্তী স্টেপে চলে যাব। এখানে আমি 4টা ব্রেড নিয়েছি। ব্রেডগুলো এখন আমি এই কিনারের পুরোপুরি অংশ যেগুলো, এগুলো কেটে নেব। আমি চুলাতে তেল সহ প্যানটা বসিয়ে দিয়েছি। এখন এটা আস্তে আস্তে গরম হতে থাকবে। এখানে একটা ডিম নিলাম, এটাকে ফেটানো হবে, ফেটিয়ে নিতে হবে। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা পানি নিয়েছি, এটাকে এখানে হালকার পর একটু ভিজাতে হবে। জাস্ট আপনারা এভাবে দিয়েই উঠিয়ে ফেলবেন, আর হালকা করে প্রেস করে পানিটা ঝরিয়ে নেবেন। একদম হালকা করে ভিজিয়ে নিয়েছি কিন্তু। এখন এটার উপর এটা আলুর যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এখন তার উপর থেকে সামান্য পরিমাণে পনির গ্রাইন্ড করে রেখেছি, সে পনিরটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে চেপে চেপে মুড়িয়ে নিতে হবে। এটাকে কিন্তু একদম চেপে চেপে মুড়াবেন, যেহেতু পরবর্তীতে ভাজার সময় এটা ছুটে না যায়। আমি আরেকটা রেডি করে নিচ্ছি। ওইভাবে করে না ভিজিয়ে আমি যদি হাত দিয়ে এভাবে দিই পানিটা হালকার পর, এটাই কিন্তু বেশি ভালো হয়। একদম চেপে চেপে করতে হবে। তেলটা কিন্তু অলমোস্ট গরম হয়ে গেছে। এখন আমি ওইখানে আস্তে আস্তে করে দিয়ে দিতে পারবো। এখন আমি এই বলটা ডিমের মাঝে কুট করে, এখন আবার আমি যে সুজিটা ব্লেন্ড করে রেখেছিলাম এটার মাঝে হালকার পর করে নেব। তারপর আরেকবার ডিমের মাঝে করে আমি আরেকবার এটাকে হালকার পর লাগিয়ে নেব। এখন আমি এটাকে তেলের মাঝে ছেড়ে দেব। আমি একে একে কিন্তু দিয়ে দিলাম। এটাকে এখন হালকা হালকা করে একটু একটু করে উল্টে পাল্টে দিতে হবে। মনে রাখবেন এই অবস্থায় কিন্তু আপনারা একটু একটু করে উল্টাতেই থাকবেন, যেহেতু একটু সাইজে বড়, তাই একটু উল্টে উল্টেই এটাকে ভেজে নিতে হবে। সুজি দিয়ে কোট করার পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে আপনার এই চপটা ভিতরে একদম নরম থাকে, কিন্তু বাহিরটা অনেকটাই হার্ড হার্ড থাকে, মুচমুচে একটা ভাব থাকে, কিন্তু ভিতরটা একদম নরম ইয়ামি ইয়ামি একটা
ভাব থাকে, এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। উপর থেকে মুচমুচে ভাব থাকে, ভিতর থেকে একদম নরম সফট থাকে। এটাকে একদম আস্তে আস্তে করে ডিপ ফ্রাই করতে হবে, যাতে একদম ভিতর পর্যন্ত হয়। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, ভালোবেসে একটা লাইক কমেন্টস করবেন, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। প্লিজ 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 সাপোর্ট মাই চ্যানেল। আমার কিন্তু একটা দুটো হয়ে এসছে, আমি নামিয়ে নিতে পারবো। এই তো রেডি হয়ে গেল ব্রেডের সাথে পটেটো চপ। এখন আপনারা এটা বাসায় অবশ্যই করে খাবেন, না খেলে আসলে টেস্টটা বুঝতে পারবেন না। এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই। প্লিজ প্লিজ যেতে যেতে আরেকটু অনুরোধ করে যাচ্ছি, আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।